আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো আমাদের আজকের ইফতার পার্টি নিয়ে। আজকে একটা ইফতার পার্টিতে গিয়েছিলাম আমি, আমার এক পরিচিত ভাইয়ের। তো উনি আমাকে অনেক দাওয়াত দিয়েছিলেন এবং অনেক জোর করছিলেন যাওয়ার জন্য। আজকে আমি উনার অফিসে আজকে ইফতার পার্টিতে যাচ্ছি। তো যাই হোক, আজকে যাওয়ার জন্য আমি সিএনজিতে উঠলাম। তো সিএনজিতে যেতে যেতে আমার চিন্তা হলো যে আজকের যে ইফতার পার্টি সেটা হয়তো আমার জীবনের অন্যতম একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। কারণ এক এক জায়গার এক এক পরিস্থিতি, এক এক জায়গার এক এক রেসিপি এবং এক এক জায়গায় এক এক মানুষের সাথে ভিন্ন ভিন্ন একটা স্মৃতি মানুষের জীবনে মিশে থাকে। তো যাই হোক, আজকে আমি গিয়েছিলাম বিয়ানীবাজারে। তো বিয়ানীবাজারে আমার এই পরিচিত ভাই, ওনার একটা অফিস আছে। তো এখানে আজকে আমাকে ইফতারের দাওয়াত দিয়েছিলেন এবং সেখানে একটা ভালো রকমের একটা অনুষ্ঠান হয়েছিল। রমজান মাসে এই বিষয়গুলো অনেক সুন্দর বিষয়, মানুষের সাথে পরিচয় হয়, তারপর একটা গেট টুগেদারের মতো একটা বিষয়। যাই হোক, যাওয়ার সময় আমার সিএনজি 3টা চেঞ্জ করতে হয়েছে, একটার পর একটা। তো বড়লেখা থেকে বিয়ানীবাজার যাওয়ার অন্যতম প্রধান বাহন হচ্ছে সিএনজি। তো সিএনজি করেই আজকে যাচ্ছি। তো যাওয়ার পর আমি নামলাম সিএনজি থেকে বিয়ানীবাজারে, সিএনজি স্ট্যান্ডে। তারপর সেখান থেকে হেঁটে হেঁটে ওনার অফিসে সেখানে গেলাম। তো গিয়ে দেখে এখানে সবাই চলে আসছে, আমন্ত্রিত অতিথি বা উনার কর্মকর্তা কর্মচারী যারা আছে সবাই আসছে। তো এখানে প্রথমে একটু দিনী কথাবার্তা হলো, ইসলাম সম্পর্কে, রোজা সম্পর্কে। তারপর একজন একজন করে বক্তব্য দিলেন এবং তারপরে ইফতার সার্ভ করা হলো। তো ইফতারের বিষয়টা হচ্ছে সচরাচর আমরা যে ইফতার করে থাকি সিলেটে সেটাই। এখানে ছিল হচ্ছে বিরিয়ানি, ছিল চিকেন বিরিয়ানি, তারপর ছিল খিচুড়ি, তারপর বেগুনি, পেঁয়াজ, জিলাপি, এগুলা। তো এগুলো সবারই মোটামুটি পরিচিত বিষয়, পরিচিত স্বাদ। তারপর রান্না, উনি ভালো রান্না বান্না করিয়েছেন, বাসা থেকে রান্না করে নিয়ে এসেছেন। একটা হেলদি বিষয়, ঘরোয়া বিষয়ের স্বাদই আলাদা এবং এটা স্বাস্থ্যকর একটা বিষয়। আর সব মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল আজকের দিনটা। আজকে আমার এই ইফতার পার্টিতে আসার সার্থক হলো, কারণ খাওয়া বড় কথা নয়, মানুষের সাথে পরিচিতি, তারপর দিনই সব কথাবার্তা হলো ইসলাম সম্পর্কে। দিনই কথাবার্তা অনেক কিছু শেখা যায়। তো জীবনে ভাবেই চলছে। আজকে একটা রোজা শেষ করলাম। আল্লাহ কখন কার রিজিক কোথায় রাখেন সেটা আল্লাহর উপর নির্ধারিত। তারপর বক্তব্য শেষে, দোয়া শেষে ইফতার নিয়ে বসলাম। আজান দিল, খেজুর দিয়ে ইফতার শুরু করলাম। তারপর আলুর চপ, পেঁয়াজ, বেগুনি, জিলাপি খেলাম। ভালোই ছিল স্বাদ। তারপর আমাদের সিলেটের ঐতিহ্যবাহী যে খাবারটা সেটা হচ্ছে খিচুড়ি। তো সেই খিচুড়ি খেলাম। খিচুড়ি হচ্ছে আমাদের ট্রেডিশনাল একটা খাবার, এটা আমাদের ইফতারিতে খেতেই হবে, এরকম একটা অবস্থা। তারপরও যার যার রুচি যেরকম, সব দিনে তো আরেক জিনিস খাওয়া যায় না। তো এটা আমাদের একটা ট্রেডিশনাল খাবার হিসেবে সেটা প্রথমে খেলাম। তারপরে বিরিয়ানির বাটিতে দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের রান্না করা, যেমন ডিম, তারপর চিকেন। তো বিরিয়ানির প্যাকেটটা আমার প্লেটে ডাললাম এবং একটা একটা করে খেলাম। ভালোই রান্না ছিল, ঘরোয়া রান্না, এর স্বাদই আলাদা এবং তৃপ্তিদায়ক। বাহিরের খাবারে আসলে তেমন রুচি আসে না, খেলে অনেক সমস্যা হতে পারে। তো এই খাবারটা ভালো ছিল। তারপর নামাজ পড়লাম, নামাজ পড়ে আস্তে আস্তে বাড়িতে চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।